বললাম যে আমরা মনপুরে পথসভা করতে পারছি না, আমাদের দলীয় কর্মীকে মারধর করে রাতের অন্ধকারে যেয়ে তখন প্রশাসন আমাদের সামনেও প্রশাসন ছিল, পিছনেও প্রশাসন ছিল, তাদের সামনে রেখে এটা পরিকল্পিত, তাদের সামনে রেখে আমাদেরকে হামলা করেছে। আমি মনে করি টোটালটা পরিকল্পিত, কারণ একটা প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনীর সামনে থাকা সত্ত্বে কীভাবে তারা এই অস্ত্রশস্ত্র নিয়ে তারা আমাদেরকে হামলা করে। তারা আমার গাড়ি ভেঙেছে, আগ্নেয় অস্ত্র দেখায় গুলি করেছেন, ইভেন তারা রান দাও আপনার দেশীয় অস্ত্র নিয়ে এবং মোটরসাইকেল 40 থেকে 50টা মোটরসাইকেল ভেঙে চুরমার করে ফেলছে এবং নিয়ে গেছে 40 থেকে 50টা মোটরসাইকেল এবং ভেঙে ফেলছে প্রায় 15টা মোটরসাইকেলের মতো। এখন আমাদের 15 থেকে 20 জন রুগী এখন চাঁদপুর সদর হাসপাতালে, একজন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। আমার কর্মীদের এখন 15টা কর্মী হাসপাতালে আছে, তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনী রক্ষা করবে, এটি আমার বিশেষ অনুরোধ। এই পর্যন্ত কাউকে আটক করেনি, আমরা মামলা রুজু করেছি, এখনো অ্যাকশন হয়নি। পর্যন্ত আমরা অভিযোগ দিয়েছি, কয়েকটা অভিযোগের সত্যতা তারা যাচাই করে মামলা দেওয়ার কথা, বাট এই পর্যন্ত একটা মামলা তারা নেয়নি। গতকাল যেই ঘটনা, সেই প্রেক্ষিতে আমরা এখন একটা মামলা রুজু করেছি। নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি যে আমরা এখানে মতলবে সুষ্ঠু নির্বাচন চাই, আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন তারা নিরপেক্ষ থাকুক, এটা আমরা চাই। কিন্তু আমরা ইতিমধ্যেই তাদের নিরপেক্ষতা আমরা প্রমাণ করতে তারা ব্যর্থ হয়েছে।